নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। নিরুস্টিচ অ্যান্ড টিপসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। তো আজকের ভিডিও টপিক তো বুঝতেই পারছেন, আজকে মেশিনে কিভাবে তেল দিতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কি করে পরিষ্কার করতে হয় সেটাও শেয়ার করব। তো সবার প্রথমে আমি যে সুতোটা লাগানো ছিল আর সুতোটাকে খুলে নিলাম, আর সাথে ববিন কেসটাও খুলে নিলাম। যেহেতু এই দুটো লাগানো থাকলে অসুবিধে হবে তেল লাগাতে, বা তেলগুলো সুতোগুলো ভিজে যাবে, সেই জন্য আমি এই দুটোকে সরিয়ে রাখলাম। আর উপরের যে অংশগুলো ছিদ্রগুলো দেখা যাচ্ছে সেগুলোতে অবশ্যই কিন্তু তেল সব দিয়ে দেবেন। এইগুলোতে সচরাচর সবাই তেল দিয়ে থাকেন, এগুলো আর এক্সট্রা করে বলার কিছুই নেই। এই সমস্ত জায়গায় তো তেল দিয়েই থাকেন। আর এক ফোঁটা না, একটু বেশি পরিমাণেই তেল দেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি তো 2 4 5 ফোঁটা করে দিয়েই দিই। সব জায়গায় দেবেন। এই জায়গাটা দেখুন যেখানে মানে মিটারটা কম বেশি করছি ওগুলোতে সব দিয়ে দেবেন, তাহলে এই কাজগুলো করতে আমাদের ইজি হবে, তাই না? ওখানে যদি টাইট হয়ে থাকে, খুব তাড়াহুড়োর সময় কাজ করতে গেলে কিন্তু ভীষণ অসুবিধে হয়। সেই জন্য এই সমস্তগুলোকে কিন্তু দিয়ে দেবেন। আর দেখুন এই জায়গাটায় দেবেন, আর এই যে ভিতরটায় কিন্তু অনেক সময় দেন না আপনারা তেল। অনেকেই আছেন উপরটায় সব জায়গায় দিয়ে দেন, কিন্তু কোনো কভার খুলে, কোনো ঢাকনা খুলে কোথাও আপনারা তেল দেওয়ার কিন্তু দেন না অনেক সময়। তো সেই জন্য সেটাই আজকে শেয়ার করব। সবাই তো আমরা উপরে তেল দিয়েই থাকি, কিন্তু এমন এমন কয়েকটা জায়গা আছে যেখানে তেলটা দিতে হয়, বা দিলে পরে মেশিনের একদমই আওয়াজ থাকবে না, আর জাম তো একদম হবেই না। তো সেটাই আজকে আমি দেখাবো। দেখুন এই সাইডের এই কভারটা আমি খুলে নিলাম। এইভাবে একটু হালকা করে ওই ইয়েগুলো খুলে দিতে হবে। আর দেখুন এখান থেকে আমার পুরো খাজানা বেরিয়েছে। আমার ছোট ছেলে এখানে খাজানা ঢুকিয়ে রাখে এই ফাঁকা দিয়ে। দেখুন সবসময় এই ফাঁকটা দিয়ে কি করে, যত খুচরো পয়সা সব এই ব্যাংকের মধ্যে ঢুকিয়ে দেয়। দেখুন আরও একটা পেয়েছি। তো এইভাবেই এখান থেকে কিন্তু অনেক নোংরা ধুলোবালি বা সুতো অনেক সময় টেনে নেয় এখানটায়, যেহেতু ঘুরতে থাকে কিছু একটা অংশ। তো সেই জন্য এখানটায় কিন্তু সব কিছু টেনে নেয়, আর নোংরাগুলো পয়সাটা যদিও টেনে নেয়নি, আমার ছেলে ঢুকিয়েছে ব্যাংক ভেবে। যাই হোক, এখানটায় এইভাবে তেল দিয়ে দেবেন। দেখবেন একটা অংশ এখানে নড়াচড়া করছে, তো এই জয়েন্টগুলোতে কিন্তু সবসময় তেল দিয়ে দেবেন। এই চাপের অংশটায় তেল না দিলেও হবে, কিন্তু এই যে যে ডান্ডা আছে সামনের যে ইয়েটা আছে, এই যে ওঠানামা করছে, এটা কিন্তু সূচের। তো সেই জন্যে এই অংশটাকে কিন্তু বেশি করে ভালো করে তেল দেবেন। এবার দেখুন উপরে ঢাকনা সরিয়ে তো করলাম, কিন্তু নিচের চাপের নিচে মানে দাঁতের এখানে যে প্লেটটা আছে, এই প্লেটটা খুলে কখনো তেল দেন কি আপনারা? পরিষ্কার করেন কি? তো এটা কিন্তু অবশ্যই দরকার পরিষ্কার করা, যেহেতু আমরা এত এত কাপড় সেলাই করি, আর তার যে রেশমগুলো হয়, হালকা যে সুতোগুলো হয়, সেই রেশমগুলো কিন্তু এখানে গিয়ে সব জমা হয়। দেখবেন কিভাবে পেস্ট হয়ে আছে। তো এইগুলো খুলে এইভাবে দুটো স্ক্রু, অনেক দিন না খুললে একটু টাইট হয়ে থাকতে পারে, তো আপনারা কোনো চিন্তা করবেন না, একটু প্রেশার দিলেই খুলে যাবে। এবার উপরের চাপটা তুলে দেবো, তুলে প্লেটটাকে সরিয়ে হালকা হাতে উপরে ঠেলা দেবেন, দেখবেন এইভাবে প্লেটটা উঠে আসবে। এবার প্লেটটাকে সরিয়ে একটু পরিষ্কার করে নেবেন, আর এইখানে একটা কাপড়, পাতলা কাপড় নিয়ে নেবেন, আর একটা স্ক্রু ড্রাইভার নেবেন ছোট একটা। আর এইভাবে দেখুন কিভাবে নোংরা পেস্ট হয়ে আছে, এইভাবে একটু ফু মারবেন, আর এইভাবে করে দাঁতের মাঝখানে মাঝখানে দেখুন কত নোংরা পেস্ট হয়ে আছে। রেশাগুলোর উপরে যখনই তেল পড়ে তখনই এখানে পেস্ট হয়ে যায়। তো এইভাবে আগে পরিষ্কার করে নিয়ে এরপরে তেলটা দেবেন। দেখুন এরপরে এই দাঁতের যে দুটো দাঁত আছে সেখানে তেল দিয়ে দেবো। আর সাইডে যে স্যাটেলের সাইডে যে স্যাটেলে তো আমরা তেল দিয়েই থাকি, কিন্তু স্যাটেলের সাইডে একটা জয়েন্ট আছে যেটা স্যাটেলের জয়েন্ট, সেই জয়েন্টটায় কিন্তু অবশ্যই তেল দিতে হবে বন্ধুরা। এই জায়গাটাই কিন্তু মেইন, তেল দিলে তবেই স্যাটেলটা কিন্তু স্মুথলি ঘুরবে, আর তখনই কিন্তু আওয়াজটা কম হবে। তো সেই জন্যে এই স্যাটেলের সাইডটায় তেলটা দিয়ে একটু মেশিনটাকে ঘুরিয়ে নেবেন। এবার দেখুন পিছনে একটা ঢাকনা লাগানো রয়েছে, নিশ্চয়ই এটাকেও এখানেও কোনো দরকার বলেই কিন্তু ঢাকনাটা লাগিয়েছে। এখানে দেখুন অনেক কিছু মেশিন, এখানটায় ভিতরে অনেক জয়েন্ট আছে, সেই জন্যে এই জয়েন্টগুলোতেও কিন্তু তেল দেওয়া অত্যাধিক জরুরি। অনেকেই কিন্তু অনেক দিন ধরে তেল না দেওয়ার ফলে কিন্তু মেশিনে ভীষণ বাজে আওয়াজ করে, আর এই
জায়গাটাতে যখন তেলটা দেবেন দেখবেন আওয়াজটা কতটা কম হয়ে যায় আর কতটা স্মুথলি মেশিন চলে। তো সেই জন্যই এখানটায় যাই হোক তেলটা দিয়ে দিলাম সমস্ত জায়গাটায়, আর প্লেটটা লাগিয়ে দিলাম। এবার কভারটা লাগিয়ে দেবো। কভারটা দেখুন নিচে এখানে কাটা অংশ আছে আর উপরে একটু বড় ছিদ্র একটু ছোট ছিদ্র, তো বড় ছিদ্রটা দিয়ে এইভাবে স্ক্রুপের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তারপর নিচের দিকে চাপ দিতে হবে। এবার বসিয়ে দেবেন এইভাবে করে, আর এবার স্ক্রুড্রাইভার দিয়ে প্যাচ দিয়ে দুটো স্ক্রুপই টাইট করে নেবেন। এরপরে দেখুন পিছনে একটা চাপ রয়েছে যেটা দিয়ে আমরা চাপটাকে ওঠানামা করি, তো সেখানটায়ও একটু তেল দিয়ে দেবো, কেননা যদি এটা টাইট হয়ে থাকে অনেক সময় উঠাতে অসুবিধা হয়, নামাতে অসুবিধা হয়, তো তাড়াহুড়ো কাজের সময় খুবই অসুবিধা হয়। আর এইভাবে করে যত এক্সেস তেলগুলো সব আমরা পুছে দিলাম। এবার দেখুন উপরের অংশগুলোতে তো সব তেল লাগিয়েই দিয়েছি, এটা সচরাচর সবাই জানেন। যেই সব ছিদ্রগুলো আছে সবই টোটালি ছিদ্রগুলোতে তেল দেবেন। আর সাইডে যেগুলো আমি খুলে দেখালাম, প্লেটটা খুলে দেখালাম, ওগুলোতে অবশ্যই দেবেন। এবার চলে আসবো মেশিনটাকে উল্টে দেব, নিচের দিকটায় তেল দেব। তো মেশিনটা ওখানে আমার মোটর লাগানো, সেই জন্য আমি মেশিনটা ওখানে দাঁড় করাতে পারলাম না। আপনারা ওখানেই দাঁড় করালে সুবিধা হয়, ওই যে চাবিগুলো আছে তার মধ্যে আটকে দাঁড় করালে সুবিধা হয়। তো আমি এবার এই সাইডে করলাম, উল্টিয়ে নিলাম, আর একটা কাপড়ের সাহায্যে আমি এইভাবে পরিষ্কার করে নিলাম। দেখুন অনেক ধুল নোংরা জমে আছে, সেগুলোকে আমি কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে তারপরে তেলটা দিতে হবে। এবার যে সমস্ত জয়েন্টগুলো দেখা যাচ্ছে, যেসব জিনিসগুলো ঘুরছে, একটু নাড়িয়ে মেশিনটা দেখে নেবেন কোথায় কোথায় ঘুরছে। অনেক সময় অনেক জয়েন্টগুলো না ভিতরের দিকে ঢুকে থাকে, যেটা ঘোরে সেই ঘোড়া মতন জিনিসটা অনেক সময় এটা সিঙ্গেল মেশিনে একটা দেখা যায়, যেটা ঘুরছে একটা জিনিস, উপরে একবার ভিতরের দিকে ঢুকছে আবার বাইরের দিকে বেরোচ্ছে। তো সেই জিনিসটা এই মেশিনটায় দেখা যায় না, এটা ডবল মেশিন। আর সিঙ্গেল মেশিন যেটা হয় নর্মাল মেশিন, সেটাতে দেখা যায়। যাই হোক, আপনারা কিন্তু সেইভাবে যেটা ঘুরছে বা যেটা নড়ছে সেই সমস্ত কিছু, আর এখানে দেখবেন জয়েন্ট অনেকগুলো আছে, সেই সব জয়েন্টগুলোতে কিন্তু খুব ভালো করে তেল দিয়ে দেবেন। কঞ্জুসি করবেন না যে এক ফোঁটা দিলাম তো এক ফোঁটাই দেবো, এক ফোঁটা না। দেখবেন অনেক দিন তেল না দিলে কিন্তু এক ফোঁটায় কাজ হবে না, একটু বেশি করে দিতে হবে। তো এইভাবে করে দেখুন আমি সব জায়গায় তেল দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। মেশিন ভীষণ ইজি চলবে আর স্মুথলি চলবে। তো এবার আমি মেশিনটাকে লাগিয়ে দিচ্ছি, মেশিনটাকে লাগিয়ে দিলাম। এবার না একটা জিনিস করতে হবে আপনাদের, নিচের দিকটায়ও কিন্তু তেল দিতে হবে, যেটা আমাদের পায়দান হয়। তো সেই পায়দানে দেখুন এই যে বল বিয়ারিং যেটা লাগানো থাকে সেটায় তেল দেবেন না, সেটা দু সাইডে যে আটকানো থাকে সেই জায়গাটায় তেল দেবেন। কখনোই কিন্তু ওই বল বিয়ারিংয়ে তেলটা দেবেন না, তাহলে কিন্তু ওখান থেকে ওইগুলো ঢিলা হয়ে যাবে, তখন কিন্তু অসুবিধা হবে। এটা কিন্তু কোনো সময় তেল দেবেন না। আর এই জায়গাটায়ও দেবেন না, ওই জায়গাটায় আমি কখনো দিই না। আর এই দুই সাইডটায় দেবেন যেখানটায় প্যাদানটা আমাদের চালাতে হয়। তো এখানটায় যদি একটু ইজি হয় তাহলে আমাদের চালাতে সুবিধা হবে, তাই না? তো সেই জন্যে এই দুটো জায়গায় তেল দেবেন। আর এবার মেশিনের উপরে চলে আসছি। দেখুন সব জায়গায় যে তেলগুলো লেগে আছে উপরের, সেগুলো তো আমরা পরিষ্কার করে দেব, কিন্তু যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু মানে দেখবেন তেল উঠে আসছে সুতোর সাথে বা কাপড়টা ভিজে যাচ্ছে। তো সেই জন্যে আমার ছোট্ট একটা টিপস, যে যখনই আপনারা কোনো তেল দেবেন তারপরে খালি কিছুটা চালিয়ে নেবেন। আর খালি কিছুটা চালানোর পরে দেখবেন মেশিনটা বেশ তেলটা সব জায়গায় হয়ে গেছে, অ্যাবজর্ব করে নিয়েছে। আর তারপরে সুতোটা লাগাবেন, সুতোটা লাগানোর পরে এইভাবে দেখুন একটা অন্য কাপড় সেলাই করবেন, যে কাপড়টা আমরা কোনো দরকারি কাপড় না, একটা অদরকারি কাপড় যেটা ফেলা কাপড়, সেই কাপড়ে এইভাবে সেলাই দিয়ে নেবেন। দেখবেন কিভাবে তেলটা ভিজে উঠছে, দেখেছেন? তো এটা যদি আপনার কোনো কাস্টমারের হতো কিংবা আমাদের কোনো ভালো কাপড় হতো, সেই কাপড়টাই তেলের দাগটা লেগে যেত। তেলের দাগ লাগে কিন্তু খুব সহজে ওঠানো মুশকিল হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন। আর আপনারা কে কোত্থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন বিদায়, টাটা, থ্যাংক ইউ সো